চুপ থাকতে শিখুন। দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে, সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ। দেখবেন যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয়, কিন্তু যে কলসি সম্পূর্ণই পূর্ণ তাতে কিন্তু আওয়াজ হয় না। সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা। তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাটি করেও যেখানে কাজ হয় না, সেইখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে। নীরবতা অনেক কথাই বলে, সেই কথায় কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয়। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে, তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো। কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। সবার কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। জ্ঞানী লোকেরা সব সময় চুপ থাকে না, কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হয়। তোমার কণ্ঠ, তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে, কিন্তু তোমার নীরবতা আর সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে। একজন মূর্খ লোককে তার কথাবার্তার দ্বারা এবং একজন জ্ঞানী লোককে তার নীরবতার দ্বারাই চেনা যায়। জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরবতা থাকাই শ্রেয়। যে যাই বলুক চুপচাপ শুনে যান, কারণ জবাব আপনি নয়, সময় দেবে। হাসতে পারা ও নীরব থাকা অন্যতম দুটি গুণ। হাসি দিয়ে যেমন যে কোনো সমস্যার মুখোমুখি হওয়া যায়, তেমনি নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়ানো যায়। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।